কই মা তোমার কাটা হলো? হচ্ছে হচ্ছে এখনো? বাবা এক থালা তো ভরে গেছে। তুমি দুটো থালা এনেছো কি করতে? মা আবার দুটো থালা এনেছিল। ছড়িয়ে ও ছড়িয়ে শুকানোর জন্য এনেছো? দেওয়া যাবে না তো, শুকানোর জন্য দুটো এনেছো? হ্যাঁ, ছড়িয়ে না দিলে আর তিনটে বাকি আছে। এতগুলো করবে নাকি? হ্যাঁ, মনে হয় এতগুলো। ও বানালে একটুখানি হয়ে যাবে। তো বাবা সারা বছর খায় যাবে তুমি যে আয়োজন করছো? সারা বছরের জন্যই তো, এটা 2-4 দিনের জন্য না। কাঁচার জারে রেখে দেবে করে ঠোরে? হ্যাঁ, এটা হিমসাগর তো, পোকা লেগে গেছে। ও একটু আটির কাছে না? হ্যাঁ, হিমসাগর তো হয়ে গেল তো মা। ওই দুটো কাটবে না? কতগুলো খোসা হয়েছে দেখ। হ্যাঁ অনেক খোসা হয়েছে। ওই দুটো কাটবে না? আর না, এই দুটো আর দেবো না, অনেক হয়ে গেছে। ও তো থালা দুটো সাজিয়ে ফেলো তাহলে। তো দুটো থালা এখন সুন্দর করে মা এগুলো একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দেওয়া, মানে দুটো থালা কম পড়বে মনে হচ্ছে। এত ফাঁকা ফাঁকা করে দিতে হবে, এত সুন্দর করে। মাংসগুলোতে যেন রসটা সূর্য টেনে নেয়। হ্যাঁ, তাহলে কি হবে, আমগুলো পচবে না। যত ভালো রসটা শুকাবে তত ভালো হবে। ততদিন নাকি প্রিজার্ভ করা যাবে ঘরে। ইয়ে আনতে হবে আবার, কি জানো বলো ওটাকে, কি কাপড়? ভিনিগার। ও ভিনিগার দিয়ে করবে তো? ওটা দিয়ে করলেও অবশ্য অনেকদিন ইয়ে থাকে। না দিলে হবে না, না নষ্ট হয়ে যাবে। আমার মনে হচ্ছে দুটো থালায় কম পড়বে। বাবা অনেক কষ্ট করে কাটলাম, কোনো কিছু খেতে পরিশ্রম তো করতেই হবে বল। এই স্বাদটাতে সারা টেস্ট জিনিস, হ্যাঁ টেস্ট জিনিস একটু পরিশ্রম থাকেই। পরিশ্রম করলাম সারা বছর, এই টেস্টটা নিবি। দেবো কোথায়? তো মায়ের কমপ্লিট, এখন রোদের জায়গা খুঁজছে কোথায় দেবে। ওই সামনে দেওয়া যাবে? সামনে, সামনে দাও। হ্যাঁ ওখানে দিয়ে দাও। তো একদম ভালো মতো রোদে, এখানে এই জায়গাটা সারাদিন রোদ পড়ে, কিন্তু ধুলো আসবে তো মা? না না, ধুলো আর আসবে মাঝে মাঝে দেখে যেতে হবে। আরেকটা যে কোথায় দেই? তুলসী মন্দিরের উপর দেওয়া যাবে না? না কি হবে, দিলে দেবো? কিছু হবে আমি জানি না তো দিলে। তো মা তুলসী মন্দিরের উপর দিল না, এখানেই দিল। মা বলো থাক, দেওয়ার দরকার নেই, এখানে দিল। মন খুঁতখুত করছে। তো এবার তো আপনাদের এটা শুকিয়ে নি কামগুলো ভালো করে, তারপর আপনাদের দেখাবো যে মা কিভাবে আমের মিষ্টি আচারটা বানায়। তো ধন্যবাদ, চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন।